তো আমাদের প্রথম রাত গেল খাগড়াছড়ি। আমরা 2 রুম নিয়েছিলাম। তো আমি এবং আমার ওয়াইফ আর হচ্ছে 2টা ছোট ভাই। দেন 2 রুম নিয়েছি হচ্ছে 1100 টাকা দিয়ে। তো রুম 2টা মানে টাকার তুলনায় খুবই ভালো ছিল এবং 1200 থেকে 1400 টাকা হলে আমরা এসি রুম নিতে পারতাম। বাট আমরা একটু হিসেব করেই ভাঙতেছি, কারণ আমরা অনেক জায়গায় ঘুরবো, তো আমাদের খরচটা হবে বেশি। দেন চাইলে এসি রুমে থাকতে পারতাম। দেন এভাবে তো ঠান্ডা পরিবেশ, তো আমরা ওইখানে থাকিনি, আমরা নন এসিতেই থাকছি। সো যাই হোক, আমরা 550 টাকা করে রুম নিয়েছি, বাট খুব ছোটোর মধ্যে খুব সুন্দর ছিল রুম। ওইখানে আমি ভিডিও করতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দিঘিনালা। ওখানে গিয়ে আগে নাস্তা করব। নাস্তা করা শেষ হলে আমরা সাজেকের মানে স্কট যেখান থেকে সারে বাঘাইছড়ি আর্মি ক্যাম্প ওইখানে চলে যাব। দেন আমরা কিন্তু সকাল 8টার দিকে রওনা করছি, যদিও 9টার দিকে রওনা করার দরকার ছিল। বাট আমি ভাবলাম ওরা দুজন হচ্ছে নতুন, আস্তে আস্তে যেতে থাকি ইনশাল্লাহ। আমরা স্কোটার আগে বা ওইখানে গিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে আড্ডা টাড্ডা মারবো, কিছু খাবো। আমরা কিন্তু দিঘিনালা নাস্তা করে নিছি অলরেডি। আর এখানে আসছি টুকটাক আবিজাবি কিনে খাচ্ছি, কারণ এগুলার স্বাদ আমি জানি না। যদিও আমি আগে আসছি, কিন্তু আগে আমি এগুলা খাই নাই। আর ওরা তো তিনজনই নতুন, ওদের মনে অনেকটা আনন্দ ছিল, যার কারণে ওরা বলতেছে ভাইয়া কিনে খাই। তো অনেক কিছুই কিনে খেলাম, পাহাড়ি আবিজাবি। আর মূলত যে জিনিসটা সমস্যা হয়েছে ওটা হচ্ছে স্কট ছাড়ার কথা ছিল হচ্ছে 10টা 30-এ, কিন্তু আমাদের স্কটটা ছাড়ছে হচ্ছে প্রায় 1:30টার দিকে। মানে সেই সকাল 9টার দিকে আমরা স্কটের ওইখানে চলে আসছি, কিন্তু স্কট ছাড়ছে হচ্ছে 1:30টার দিকে। মানে আমরা ওইখানে রোদের মধ্যে বসেছিলাম, বাইক টাইক রেখে ব্যাগ ট্যাগ রেখে আমরা সাইডে গিয়ে বসে আছিলাম, শুয়ে আছিলাম। মানে যাই হোক, আমরা আমাদের মতন সময় পার করছি। আর অনেক গাড়ি হয়েছে, কি বলবো, মানে হিউজ পরিমাণে গাড়ি এসে জমে গেছে। দেখা গেছে যারা বিকালের স্কটে যাবে ওরকমও কিছু গাড়ি আছে যেগুলো নাকি এই আমাদের সাথে আসছে। তো প্রায় 1:30 2টা বেজে গেছে আর কি। তারপরও ভালোই লাগছে, যেহেতু ঠান্ডা পরিবেশ ছিল, রোদও ছিল। বাট পাহাড়ি অঞ্চলে তো সবসময় একটা মানে শীতল ঠান্ডা ঠান্ডা একটা মনোভাব থাকে। তো যাচ্ছি, ওদেরও মনে খুব আনন্দ ছিল। আর পিছনের থেকে তো আমার ওয়াইফ এক এক কিছু দেখাইতেছিল, এটা এটা আমি তো সব কিছুই দেখছি। যাই হোক, ওরা যেহেতু নতুন, ওদের মনে অন্যরকম একটা আনন্দ ছিল। আমিও ফার্স্ট টাইম যখন গেছি আমার মনে অনেক আনন্দ ছিল। আর সাজেক আমি অনেক দিন পরে যাচ্ছি। এর আগে আমি যদিও অনেকবার গেছি, বাট প্রায় 2-1 বছরের মধ্যে আমি আর যাই নাই। লাস্টের ঢালটা আমি সবসময় একাই উঠছি, এবার হয়তো ডাবল ওঠা লাগবে, আমি জানি না কীরকম কষ্ট হবে। আর সাজেকের সবচেয়ে ডিয়ারিং জায়গায় হচ্ছে ওটা, লাস্টের ঢালটা। আর যাচ্ছি সবাই একসাথে। আর স্কটের সাথে গেলে একটা সুবিধা কি, আমি এর আগে স্কট ছাড়া গেছি। আমরা ভাই ব্রাদার যে কজন গেছিলাম, দেখা গেছে বেশিরভাগই হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে গেছিলাম, তো ওখানে পুলিশ ছিল। তো যার কারণে আমরা স্কট ছাড়াই বেরিয়ে পড়ছিলাম। তো স্কটের সাথে গেলে একটা জিনিস কি, অনেকগুলো বাইক একসাথে থাকে, খুব মজা হয়। ঠিক আছে, সিরিয়ালভাবে সবাই চালায়, তো কেউ আগে পিছে করে না। যদিও 2-1টা ছাপড়ি আছে, ওগুলো একটু আগে পিছে করে। আমি দেখছি 2-1টা ছাপড়ি আছে যেগুলো নাকি মানে বাইকের পাওয়ার দেখায়। এক কথায় ভাই তুই, যাই হোক, মানে ও R15 চালায়, কেউ GSX-R চালায়। ভাই তোরা R15 GSX-R নিয়ে গেছস, ঠিক আছে, আমরাও তো গেছি তাই না? আমরাও তো বাইক নিয়ে গেছি, আমরা তো এমন না যে ডিসকভার নিয়ে গেছি। আর পাহাড়ি অঞ্চলে ভাই ডিসকভারি বাইকের যে টান, মারাত্মক লেভেলের পাহাড়িরা টানাটানি করে। ঠিক আছে, তো ওগোর সাথে আমরা R15-কে এর থেকে বড় বাইক এনে দিলেও আমরা মনে হয় না ওদের সাথে পারবো। ঠিক আছে, তো এই জন্যই বললাম, কিছু সাপ্রি বাইকার আছে যারা নাকি ভাই সামনে আইসা কি সুন্দর মানে পিক আপ বাইরে দেয়, গিয়ার কমায় আর এক টান দিয়ে ওভারটেক করে, আবার কতক্ষণ পরে পিছে পড়ে। মানে এইসব ছাত্রীগুলার জন্য আমার একটু বোরিং ফিল হয়েছে। আবার তাছাড়া আমি মনে করলেন আমার সাথে ওয়াইফ ছিল, তো ওরা মেয়ে মানুষ দেখলে মনে হয় আর ওদের ছাত্রীগিরি বের বা বাইরে যায় আর কি। আর লাস্টের ঢালটা আমি অবশ্যই ভিডিও দিব, কারণ যেহেতু এবার আমি ডাবল উঠতেছি আমার অবশ্যই কষ্ট হবে।
এক গিয়ার দিয়ে উঠে যাব, দেন প্যারা নাই। কিন্তু লাস্টের ঢালটার প্যারাটা হচ্ছে কি, অন্য কোনো গাড়ি যদি ব্রেক করে ফেলে তাহলে ওই গাড়িটার জন্য আমাকেও ব্রেক করতে হবে। আর লাস্টের ঢালটা এত পরিমাণে খাড়া যে ওইখানে ব্রেক করে গাড়ি রাখাটা সম্ভব না, হয় কাট করে দিতে হয়, না হলে আস্তে আস্তে ব্যাগে চলে আসে। ঠিক আছে, তো যাই হোক, আমি লাস্টের ঢালটা এক্সট্রা একটা ভিডিও করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মূলত যে এই কথাটা বলবো, যে আমার পেজটা ফ্রিজ হয়ে আছে, পরিচিত ভাই ব্রাদার যারা আছেন তারা চাইলে একটা কিন্তু শেয়ার করে দিতে পারেন, কারণ আমার পেজটা অনেকদিন যাবৎ ফ্রিজ হয়ে আছে আর পেজটা নষ্ট হয়ে গেছিলো। যদিও রিকমেন্ডেবল জিনিসটা আমি পাইছি, তো আরেকটু সাপোর্ট পেলে হয়তো বা অনেক দূর পর্যন্ত আগায় যাবে। আমার সব কিছুই পরিপূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, কিছু ছোট ভাইদের কাছে সাপোর্ট চাই, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।